আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। 26 এপ্রিল 2024 আজকে আসছি মহাখাড়া বাজার কলার বাজারে। তো দেখি কলার বরাবরই দাম অনেকটাই কম। তো দেখি আজকে কি অবস্থা। ভাই এই যে তরকারি কলা খাওয়ার কী দাম বলছে? এটা হচ্ছে 600 টাকা বলছে। 600। কয়টা 600 টাকা বলছে? 5টা। ভিউয়ার দেখুন, এটা হচ্ছে আমরা তরকারি খাই যে কলা দিয়ে, এটা হচ্ছে 5টা 600 টাকা বলতেছে। বরাবর কলার দাম এতই কমে যাচ্ছে, আসলে অভাবনীয়। এগুলো কত বলছে? এগুলা এটা 400 টাকা বলছে। তিনটার দাম 400 টাকা। এটা কি কলার দাম, নাম কি? এটা অনুকম কলা। অনুকম কলা। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। কলা নিয়ে আসি তো ভুলই করেছেন মনে হচ্ছে। ভাই কলা খুব ভালো দাম। এই কত বলতেছে ছোট কলাগুলা? 400 500। এই সবগুলো 400-500 টাকা বলতেছে। ভিউয়ার্স এই দেখুন ভাই, এই কলাকে নিয়ে আসছে তো হ্যাঁ ভিউয়ার্স দেখুন, প্রচুর কলা আসছে সারিভাবে এইভাবে। আমি যাবো, এই কলাগুলো যথেষ্ট বড়। আসসালামু আলাইকুম। তাতে মনে করেন কয় টাকা কেন হলো? 15টা কলা আপনি যে বলেন 1200 টাকা। আরো 5 জন আছে। দাম বলছেন ভাই? দাম বলতেছে ভাই। আরো ব্যাপারে আছে, তারা যে 10 টাকা বেশি করে তাকে না দেবে। না, রাগ করা যাবে না, সেটা মেটার না। যাই হোক, রাগ করবেন কে? কত দাম চাইছেন আপনি? 3000। 3000। ভাই আপনি কত বলছেন? 1200 বেশি ভাই। মানে 15টা কান 1200। 1200 বেশি। এটা কি কলা ভাই? এটা সবরি কলা ভাই। সবজি কলা। আর বাড়ি বলি 10 বছরের মধ্যে কলার দাম এতটা কমে নাই, যেটা এই বছরে দেখা যাচ্ছে। বিশেষ করে রোজার পরে যেই কলার দামটা বলছে দেখুন, অবিশ্বাস্য দাম। 15 টাকায় না আছে, 15 টাকায় 1200 টাকা বলতেছে ব্যাপারী ভাই। আর এর আগে কত বলছে অন্য ব্যাপারী? 1500 বলছে। আর অন্য 1500 বলছে। তো ভিউয়ার্স এই তো কলার পরিস্থিতি দেখুন। তারপরে আমি আরও দেখাবো, বড় কলাগুলো দেখাবো। আচ্ছা ভাই, মানে আমি যা দেখছি যে ওই ভ্যানের যে খরচটা ওটাই তো হবে না? হবে না। এটা নিজস্ব বাগান আপনার? নিজস্ব বাগান। ও, এটা কি বলছে আজকে? 1000 টাকা বলছে, 200 টাকা গাড়ি ভাড়া, 200 টাকা, 800 টাকা, 5 টাকা 6 টাকা খালি হয়। এই কলার নাম কি ভাই? এগুলো সবজিগুলা ছবি কলা। আচ্ছা, বলতে পারবেন যে এতটা দাম, মানে 10 বছরে তো আমি আমি দেখি নাই। দেখি না। 10 বছরের মধ্যে 1 টাকা নামে এই হাটে 800 টাকা বিক্রি করছি। 800 টাকার মধ্যে বিক্রি 800 টাকা করছে? বিক্রি, এক কান এক কান 800 টাকা? 800 টাকা বিক্রি করছি আমি। আর আজকে 5 কান মনে করেন আর যেহেতু আপনি জানেন তত দাম বলতে চাচ্ছি, এই দাম কমার কারণ কি? অনেকেই বলতেছে যে রোজার পরে যেভাবে মানে রোজার মধ্যে যেটা খাইছে আর খেতে পারতেছে না। না না, আমি যতটুকু বুঝি এই মুহূর্তে দাম কমার অন্যতম কারণ হলো আপনার মাঠে বাঙ্গি, তরমুজ, তারপরে হচ্ছে আপনার কুর্মি, এগুলো পাকার কারণে, এট এ টাইমে পাকার কারণে এই কলার দাম একটু দরপতন হয়েছে। আপনি একটা খুব সুন্দর একটা তথ্য দিচ্ছেন, একবারে 100% এটাই রাইট হবে। গোটা বাংলাদেশে এটা ছড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। তরমুজ থেকে বাঙ্গি, বাঙ্গি, কুর্মি সব ওইটার দিকে মানুষের ঝুঁকছে, কারণ হচ্ছে মৌসুমি ফলগুলো এই জন্যই। তারপরে আরেকটা ব্যাপার আছে, আপনার বৈশাখ মাসে এটা কলার ফুল সিজন, এই সিজনে সকলেরই কলা হচ্ছে, এই জন্য একটা দাম খাবার প্রতিও বা বাজারে আমদানি অনেক বেশি। ভাই আপনি খুব ভালো লাগলো ভাই, সুন্দর একটা তথ্য দর্শন। অনেকে জিজ্ঞাসা করে, আমি জানি না কিভাবে বলবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। কি কলা নিয়ে আসছেন কেন? পাকায় বিক্রি করেন? পাকিয়ে বিক্রি করেন? হ্যাঁ, সবাই যদি পাখিয়ে বিক্রি করে তাহলে কারণ হচ্ছে যখনই এক ছড়ি কিনতে যায়, এক ছড়ি কিনতে গেলে তো 200 টাকা নেবে। দুবার দেখেন এই কলাগুলো, দেখেন এখানে আমি বাজারে কিনতে যাই তাহলে তো কমপক্ষে 40 থেকে 50 টাকা হালি নেবে। কি তাই নেবে না? তো এটা কত করে বলছে? সব থেকে বড় কারণ অনেক বড় তো, অনেক 6টা 3000 টাকা বলতেছে। 500 টাকা কান। 500 টাকা। এবার দেখুন যে কলাগুলো আসলে 800-900 টাকা দাম হওয়ার উচিত ছিল, এই লতিগুলা মাত্র বলছে 500 টাকা। তো খুব আজকের বাজারের তুলনামূলক আমি এটাই দেখলাম সব থেকে বেশি, 500 টাকা বলতেছে। তো বাজার কম হওয়ার কি কারণ কি বলতে পারেন ভাই? সামথিং কারণ আমরা কি করে বলি ভাই, ও না, অনেকে হয়তো জানে, যেমন একজন তথ্য দিল খুব সুন্দর তথ্য। ব্যাপারী আসেনি, বড় ব্যাপারী আসেনি, এই জন্যই তো কম। তারপরে ব্যাপারী আসতেছে না, এই সাধারণ ছোটখাটো ব্যাপারী আসতেছে, তারপরে উঠিছে বেশি, মানে আমদানি বেশি, এক কথা আমদানি কম, তুলনামূলক আমদানি কম। আমদানি কম হলে তো দাম বাড়বে, কিন্তু আপনার ওই বড় ব্যাপারীগুলো তো আসে না। ও। আমদানি বেশি, ব্যাপারীর আমদানি কম। এই জন্যই অবস্থা না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার। আসলে কলার দাম বাজারটা কি বলবো, আপনারা বলেন তো। এই তো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন?
কি দাম কিনলেন আজকে এটা? কিনলাম ভাই 14টা কলা 1500 টাকা। 14টা কান 1500 টাকা। সে তো ভালোই লাভ হবে নি ভাই। হ্যাঁ, নাজিরুর কাছে দেখা হয়েছিল ভাই না? ও কাছে যান নাই? ও আচ্ছা ঠিক আছে। ও দেখুন ভিউয়ার্স, চারিদিকে একবারে ছড়িয়ে ছিটিয়ে আছে হিউজ পরিমাণ মানুষ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কলা নিয়ে এসে তো ভ্যান ভাড়াই হয় না। কুল করে নিয়ে আসছেন? ও কত করে বলছে দুইটা? দুইটা 150 টাকা বলছে। কি পড়ছে ভাই, আপনার কলা তো অনেক বড় বড়, এটা কত বলছে বড় ভাই? 6টা 2600 টাকা। এটা কি কলা ভাই? কলা তো খুব সবরি কলা। এর আগে এগুলো কত দাম দিয়ে বিক্রি করছেন এর আগে? এগুলা দাম তো অনেক বেশি, মনে করেন 3500-3700 টাকা, আর সেই কলা 2500-2400 টাকা বলতেছে। ভিউয়ার্স, সেই তো কলার পরিস্থিতি। তারপরে আমি দেখি বাজারের ভিতরে যাব, এই যে এক বড় ভাই হোন্ডার পিছনে সুন্দর করে নিয়ে আসছে বেঁধে। তো যাই হোক, সব থেকে বড় কলাটা কী দাম বাজার যাচ্ছে সেটা আপনার দেখাবো। তো ভিউয়ার্স, আমি কলার বাজারটা একটু ঘুরে দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? এটা কি কলা ভাই? হ্যাঁ, চাপা না চম্পা কলা? চাপা কলা। এটা কি দাম বলছে আজকে? এখনো দাম বলে নাই। এই তো ব্যাপারে একটু কল কত? 700 টাকা না, দুটোর দাম পাবেন 250 টাকা। দেখেন এখন দেন আর 300 টাকা বেচবেন? 300 টাকা বন্ধু। না, 300 টাকা তো বেশি আছে বাজার, এখন 300 টাকা নাই। এই কলা 500 টাকাও বিক্রি হয়। এখন গ্রীষ্মটা ঢুকুক, আমরা টেকাতির সামনে এখন একটু কম দামে কিনবো। এবার দেখুন ব্যাপারটা কি, এত সুন্দর একটা দুইটা এত সুন্দর হলো, এটার খরচ আরো গাড়ি, খাজনা, গাড়ি ভাড়া, আরো 200 টাকা খরচা আছে। এর মধ্যে মালটা নিলে হাঁটবো, পচবো, বাদ যাইবো, তারপর বেচা কেনার পর টাকা। কলার দাম কম, টক লাগে কলা। ওই গলা টক লাগে, দামটা কম। টক লাগে, তারপরে কথাগুলো আমরা শুনতেছি। ওটা তরকারি কলা। এর আপনার এটা কি দাম? 100। এরবা ভ্যান ভাড়াই তো হবে না। আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স দেখুন, প্রচুর ক্রেতা বিক্রেতা আছে, বাট ক্রেতা নাই। আর বড় বড় যে ব্যাপারীগুলো থাকে সেই ব্যাপারীগুলো আসে নাই। তো আমি দেখাচ্ছি, দেখুন আপনাদের। ভাই কেমন আছেন? কি দাম কেমন যাচ্ছে? কমতির মধ্যেই কি আছে দাম? দাম কি কমের মধ্যেই আছে না বাড়তি? মানে একবারে শুয়ে গেছে পড়ছে। কি দাম বলছেন এগুলো? কয়টা 1400 বলছেন? 7টা 1400। দেন আর কিছু বানানো না, ভ্যান ভাড়াই তো হবে না। আপনারা তো টাকে করে নিয়ে যাবেন। 1600 টাকা দাও। ভিউয়ার্স দেখেন, এই 7টা 1400 টাকা বলছে। তো কিছু ভাই বলছে 1600 টাকা দিলে ভালো হয়। তোমার নাম কি? কলা নিয়ে আসছো? ও, এখানে আসছো? ও আচ্ছা আচ্ছা। বিশাল বড় এটা হচ্ছে একটা মার্কেট, কলার মার্কেট। তো দেখি সব থেকে বড় কি দামটা যাচ্ছে একটা ব্যাপার সে আমরা শুনে নিব। ব্যাপারে নাই বললেই চলে। এবার দেখুন, 3টা কান বলতে মাত্র 1000 টাকা। এরবা কলা নিয়ে আসছেন নাকি? কোন কলা নিয়ে আসছেন? আচ্ছা, আজকের একটু তথ্য দিতে পারবেন, সব থেকে বড় কলাটা কি দামে যাচ্ছে? সব থেকে বড়টা, সবচেয়ে বড় গোলা দেখা যাচ্ছে যে হয়তো আপনার 450 এরকম আজকে বর্তমান বাজার। মানে 800 গোলা 400 টাকা। মানে 800 কলা 400 টাকা দাম যাচ্ছে আজকের বাজারটা। আমি আজকের বাজার জিজ্ঞাসা করতেছি। তুমি কি নিয়ে আসছো? ওই কোলা আপনার সব সবাই কলা নিয়ে আসছো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ক্লাস 10। গুড, ভেরি গুড। সো ভিউয়ার্স, এই ছিল আসলে কলার বাজারের তথ্য। যেখানেই যাচ্ছি কম কম কম। আসলে এরবার 10 বছরে তো এরকম কলার দাম কমে নাই মনে হয়। না, অনুভব গোলার ভাব এরকম কোনোদিনও হয় নাই। বর্তমানে এই সময় যেরকম গোলার দাম ভিউয়ার্স, ভিডিওটা বড় হয়ে গেল প্রায়। সো আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এই ছিল মকরা বাজার কলার পরিস্থিতি। তো আশা করি আপনাদের আবার সোমবারে আমি নাজিরপুর তথ্যটা দিয়ে দেবো। সো যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে। বাই।